হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা বা স্বাগতম। ঠিক আছে, আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা কখন করব বা আংশিক সমাকলনটা আমরা কখন করব? আংশিক সমাকলন আমরা তখনই করব যে একটি অপেক্ষক যখন দুটি অপেক্ষকের গুণফল আকারে থাকবে, দ্যাট ইজ দুটি ফাংশনের গুণফল আকারে আছে। সাপোজ x ইন্টু সাইন এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এরকম দুটি অপেক্ষকের গুণফল আকারে থাকবে। এই ধরনের ফাংশনকে, এই ধরনের অপেক্ষককে আমাদের ইন্টিগ্রেশন করার জন্য আংশিক সমাকলন প্রয়োজন হয়। যেমন মনে করো দুটো ফাংশন দেওয়া আছে, সাপোজ একটা ফাংশন হচ্ছে ইউ অফ এক্স আর একটা হচ্ছে ভি অফ এক্স। এই ফাংশন দুটো কি ফাংশন অফ এক্স। ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে ইউ আর ভি এই দুটো ফাংশন যদি ইনটু অবস্থায় থাকে তাহলে কার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? জেনারেলি ইন্টিগ্রেশন ওভার ইউ অফ এক্স ইনটু ভি অফ এক্স ডিএক্স। ক্লিয়ার? তাহলে কিভাবে ইন্টিগ্রেশন করব? একটাকে ফার্স্ট ফাংশন ভাববো আর একটাকে সেকেন্ড ফাংশন ভাববো। তাহলে ফার্স্ট ফাংশনকে আমি স্থির রাখলাম ইউ অফ এক্স কে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ভি ইনটু ডিএক্স মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ ইউ অফ এক্স আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ভি ইনটু ডি অফ এক্স। এটা পুরোটাই সিম্পলিফাই করে যা আসবে সেটা ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তাহলে কি বললাম? ফার্স্ট ফাংশনকে স্থির রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করে যেটা ক্যালকুলেট করে যা আসবে সেটার আবার পুরোটার ইন্টিগ্রেশন। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের গুণের ফর্মুলা বা আংশিক সমাকলনে আমরা দুটো ফাংশন থাকলে তার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব সেটা আংশিক পদ্ধতিতেই করব। তো যাই হোক, সাপোজ মনে করো দুটো ফাংশন দেওয়া আছে, যে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স। তো একটা এক্স দেওয়া আছে, তার সঙ্গে দেওয়া আছে সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে এইখানে এক্স আর সাইন এক্স আছে, তাহলে এখানে এক্স আর সাইন এক্স এর মধ্যে কোনটাকে ফার্স্ট ফাংশন ভাববো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ভাববো? তাহলে এমন ভাবে ফার্স্ট ফাংশনটাকে চুজ করতে হবে যেন ইন্টিগ্রেশন করার সময় সেটা সহজেই ইন্টিগ্রেশন হয়। দ্যাট ইজ আরেকটি মেথড আছে, এটা কোনো রুলস নয়, এটা সুবিধার্থের জন্য। এল আই এ টি ই লিয়েট, এল আই এ টি ই। এল থেকে কি? এল থেকে লগারিদম, এল থেকে লগারিদম, আই থেকে ইনভার্স। কি বললাম? আই থেকে ইনভার্স, এ থেকে অ্যালজেব্রা, এ থেকে অ্যালজেব্রা, টি থেকে ট্রিগোনোমেট্রি আর ই থেকে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো লগারিদমিক ফাংশন কেমন থাকবে? লগ এক্স থাকবে বা লগ এক্স স্কোয়ার প্লাস 1 বা লগারিদমিক ফাংশন মানে এক কথায় লগ থাকবে। ইনভার্স ফাংশনে কে থাকবে? সাইন ইনভার্স এক্স ইন্টু কস ইনভার্স এক্স, এই ধরনের ফাংশন গুলো থাকবে। অ্যালজেব্রাতে কে থাকবে? এক্স স্কোয়ার কনস্ট্যান্ট থাকতে পারে, এক্স স্কোয়ার প্লাস 1 থাকতে পারে, এই ধরনের ফাংশন গুলো থাকতে পারে। ত্রিগোনোমেট্রি বলতে কি থাকবে? সাইন এক্স, কস এক্স, যতগুলো ত্রিগোনোমেট্রিক ফাংশন আছে সমস্ত ফাংশনগুলি থাকবে। আর এক্সপোনেনশিয়াল বলতে ই টু দি পাওয়ার এক্স অর এ টু দি পাওয়ার এক্স, এই ধরনের ফাংশনগুলোকে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এই ফাংশনগুলির মধ্যে আমাকে এই অঙ্কটার মধ্যে দেখতে হবে এটা এক্স আর এটা হচ্ছে সাইন এক্স। এক্সটা কি? তাহলে এক্সটা কোথায় আছে? এখানে অ্যালজেব্রা। তাহলে অ্যালজেব্রা বলতে এ, এটা হচ্ছে অ্যালজেব্রা। আর সাইন এক্স মানে কি হচ্ছে? ত্রিগোনোমেট্রি। দেখো টি, তার মানে নিশ্চয়ই এটা প্রথমে আছে, এই যে অ্যালজেব্রাটা প্রথমে আছে আর সাইন এক্সটা পরে আছে, তার মানে ফার্স্ট ফাংশন এটাকে ভাববো আর সেকেন্ড ফাংশন এটাকে ভাববো। তাহলে কিভাবে করব? যে ফার্স্ট ফাংশনকে স্থির রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন আবার সাইন এক্স ইন্টু ডিএক্স মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin x ইন্টু ডিএক্স। এটা পুরোটাই সিম্পলিফাই করে যা আসবে সেটার ইন্টিগ্রেশন। তাহলে কত হচ্ছে? sin x এর ইন্টিগ্রেশন, এটা x থাকলো, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 আর sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x ইন্টু এই যে ডিএক্স। এই মাইনাসটাকে কি করলাম? একবারে এখানে প্লাস করে দিলাম, মাইনাস x ইন্টু cos x আর cos x এর ইন্টিগ্রেশন কি হচ্ছে? sin x প্লাস c। ক্লিয়ার? তাহলে এবার
এখানে কয়েকটি ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। কি কি ফর্মুলা মাথায় রাখতে হবে? তো চলো সেই ফর্মুলাগুলো একটু লিখে রাখি। কি কি ফর্মুলা? এক নাম্বার ফর্মুলা ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট অফ ইন্টিগ্রেশন ওভার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা কি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে ডি ইন্টিগ্রেশন ওভার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ইন্টিগ্রেশন। দুই নম্বর ফর্মুলা কি ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে কি হচ্ছে এটা যখন প্লাস তখন এখানে প্লাস, যখন মাইনাস থাকবে তখন এক্স ইন্টু রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2, এখানে ছিল প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। এবার 3 নম্বরে কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এর ক্ষেত্রে কি বলছে এক্স ইন্টু রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এই তিনটে ফর্মুলা আমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে এবার আমরা ম্যাথ স্টার্ট করছি। আংশিক সমাকলনের প্রথম ম্যাথ কি দেওয়া আছে? 1 নাম্বার ম্যাথ, যে সৌরেন্দ্রনাথ বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 1 নাম্বার ম্যাথ ইন্টিগ্রেশন ওভার log x ইন্টু ডিএক্স। তাহলে log x ইন্টু ডিএক্স, log x এর ইন্টিগ্রেশন কত হবে? তাহলে দেখো এইটাকে log x, তোমাদের এখানে বলি এই নিয়মটাকে একটু লিখে রাখবে LIATE সাইডে। তাহলে এখানে log x মানে একটাই ফাংশন দেওয়া আছে, আর একটি ফাংশন কত আছে? আর একটি ফাংশন কিছু নেই মানে 1 আছে। তো 1 মানে কি অ্যালজেব্রা বীজগণিত, আর log x মানে কি লগারিদমিক ফাংশন। তো দেখো পরিষ্কার দেওয়া আছে প্রথমে log, তারপরে ইনভার্স, তারপরে অ্যালজেব্রা, তারপরে ত্রিগোণমিতি, তারপরে এক্সপোনেনশিয়াল। তাহলে অ্যালজেব্রাটা কি পরে আছে আর লগটা কি আছে? প্রথমে আছে। তাহলে এই লগটাকে প্রথম ফাংশন ভাববো ইউ, আর 1টাকে সেকেন্ড ফাংশন ভাববো। তাহলে প্রথম ফাংশনটাকে ঠিক রাখলাম log x ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইন্টু dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ d dx অফ log x। পরিষ্কার, ফার্স্ট ফাংশনকে স্থির রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইন্টু dx। এটা পুরোটাই সিম্পলিফাই করে যা আসবে সেটার ইন্টিগ্রেশন। তাহলে এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x, আর log x তো থাকলোই, মাইনাস ইন্টিগ্রেশন ওভার log x এর ডেরিভেটিভ কত হচ্ছে যে d dx অফ log x এর ডেরিভেটিভ x, আর 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x ইন্টু dx। এই x আর x কাটলো, তাহলে পড়ে থাকছে কত x ইন্টু log x। এখানে অনলি ফর 1 আছে, তাহলে 1 ইন্টু dx মানে শুধুমাত্র x প্লাস c। তাহলে এখান থেকে x কমন নিলে কি দাঁড়াচ্ছে log x মাইনাস 1 প্লাস c। তাহলে এটাই হচ্ছে প্রথম 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথের অ্যান্সার কি দেওয়া আছে? x ইন্টু log x মাইনাস 1 প্লাস c। এবার 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? চলো 2 নাম্বার ম্যাথে যাই। 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x cos x। পরিষ্কার, তাহলে আবার চলে যাও, এখানে x মানে হচ্ছে অ্যালজেব্রা আর cos x মানে কি ত্রিকোণমিতি। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি অ্যালজেব্রাটা আগে আছে আর ত্রিকোণমিতিটা পরে আছে। তাহলে অ্যালজেব্রা কোনটা x, তাহলে এটাকে ফার্স্ট ফাংশন ভাববো আর এটাকে সেকেন্ড ফাংশন ভাববো ইন্টু dx। তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos x ইন্টু dx, ঠিক আছে, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত হবে d dx অফ x, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন আবার কত হচ্ছে cos x ইন্টু dx। পরিষ্কার, এটা সিম্পলিফাই করে যা আসবে সেটার আবার ইন্টিগ্রেশন। তাহলে কি দাঁড়াচ্ছে x ইন্টু cos x এর ইন্টিগ্রেশন কত sin x মাইনাস
ইন্টিগ্রেশন ওভার x এর ডেরিভেটিভ কত হবে 1 আর cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন sin x into dx ইকুয়াল টু x sin x আর sin x এর এবার কি আছে ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস তাহলে প্লাস cos x প্লাস c c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ক্লিয়ার বোঝা গেছে তো যাই হোক 2 নাম্বার ম্যাথ হলো x sin x plus cos x plus c 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে x into e to the power x 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে x into e to the power x into dx আবার তাকাও এখানে এখানে কি আছে x মানে অ্যালজেব্রা আর e to the power x মানে কি এক্সপোনেনশিয়াল তাহলে অ্যালজেব্রাটা আগে আর এক্সপোনেনশিয়াল ফাংশনটা পড়ে আছে তাহলে এইখান থেকে ফার্স্ট ফাংশন কাকে ভাববো এটাকে ফার্স্ট ফাংশন আর এটাকে সেকেন্ড ফাংশন মানে x টাকে ফার্স্ট ফাংশন আর e to the power x টাকে সেকেন্ড ফাংশন ভাববো তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e to the power x into dx ক্লিয়ার মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ddx of x into সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e to the power x into dx পরিষ্কার এটা পুরোটাই সিম্পলিফাই করে যা আসবে সেটার ইন্টিগ্রেশন তাহলে x into e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ কত হবে 1 আর e to the power x এর ইন্টিগ্রেশন কত হবে e to the power x into dx তাহলে কি দাঁড়াচ্ছে x e to the power x আর এখানে e to the power x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে e to the power x plus c তাহলে এখানে e to the power x কমন নিলাম তাহলে x - 1 plus c ক্লিয়ার বোঝা গেছে 3 নাম্বার ম্যাথ হলো e to the power x x - 1 plus c নেক্সট নাম্বার 4 নাম্বার 4 কি দেওয়া আছে নাম্বার 4 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x into sin x dx x into sin x dx তার মানে x টা কি অ্যালজেব্রা আর sin টা কি ত্রিকোণমিতিক ফাংশন তাহলে নিশ্চয়ই দেখো ত্রিকোণমিতি পড়ে আছে অ্যালজেব্রাটা আগে আছে তার মানে কি এটা u আর এটা v তাহলে ফার্স্ট ফাংশনকে স্থির রাখবো x টাকে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin x into dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ddx of x into সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন কত sin x তাহলে sin x into dx এটা পুরোটাই ক্যালকুলেট করে যা আসবে সেটার আবার ইন্টিগ্রেশন তাহলে x sin x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos x মাইনাস ইন্টিগ্রেশন আবার ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ কত 1 আর sin x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos x ক্লিয়ার ইনটু dx তাহলে কত হচ্ছে মাইনাস x cos x আর cos x এর ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে sin x plus c c equal to integrating constant ক্লিয়ার বোঝা গেছে 4 নাম্বার ম্যাথ sin x minus x cos x plus c নাম্বার 5 কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x into sec square x into dx x into sec square x পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা অ্যালজেব্রা আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন অ্যালজেব্রা আর ত্রিকোণমিতি মানে অ্যালজেব্রাটা আগে আছে তার মানে এটা u আর এটা হচ্ছে v তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sec square x into dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ddx of x into সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন কত দেওয়া আছে sec square x into dx পরিষ্কার এটা সিম্পলিফাই করে যা আসবে সেটার ইন্টিগ্রেশন তাহলে x into sec square x এর ইন্টিগ্রেশন কত tan x মাইনাস ইন্টিগ্রেশন আবার x এর ডেরিভেটিভ কত 1 আর sec square x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে tan x into dx আর এখানে কি দাঁড়াচ্ছে তাহলে x into tan x মাইনাস আর tan x এর ইন্টিগ্রেশন log of sec x plus c পরিষ্কার এবার এটার অ্যানসার মেলাতে গেলে এটাকে cos এ আছে তাহলে কি হচ্ছে x tan x মাইনাস log of sec x টাকে লেখা যায় 1 by cos x plus c ইকুয়াল টু কত হচ্ছে x tan x এই log 1 এর মান 0 মাইনাস log 1
মাইনাস লগ cos x প্লাস c। ঠিক আছে, লগ 1 এর মান কত 0, তাহলে এখান থেকে অ্যান্সার কি দাঁড়াচ্ছে x tan x, log 1 এর মান 0 তাহলে মাইনাসে প্লাস log cos x প্লাস c, তাহলে x tan x প্লাস log cos x log mod cos x প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার নাম্বার 5। নাম্বার 6, নাম্বার 6 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার sin ইনভার্স x ইনটু dx। পরিষ্কার, তাহলে এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sin ইনভার্স x ইনটু dx। তাহলে এটা একটা ফাংশন sin ইনভার্স x, আর একটা ফাংশন কত কিছু নেই মানে 1। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে ইনভার্সটা আগে আছে, মানে sin ইনভার্স x ইনভার্সটা আগে আছে, অ্যালজেব্রাটা পড়ে আছে। অ্যালজেব্রা মানে কি 1, তাহলে 1টা কি এখানে পড়ে আছে, ইনভার্সটা আগে আছে, তাহলে এইটাকে ভাববো আমি u আর এটাকে ভাববো v। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফাংশন কত sin ইনভার্স x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইনটু dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ddx অফ sin ইনভার্স x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইনটু dx। পরিষ্কার, এটা সিম্পলিফাই করে যা আসবে সেটার আবার ইন্টিগ্রেশন। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত x ইনটু sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1/√1 মাইনাস x স্কয়ার, আর 1 এর ইন্টিগ্রেশন কত 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। ঠিক আছে, 1 এর ইন্টিগ্রেশন x ইনটু dx। পরিষ্কার, এবার এই 1 মাইনাস x স্কয়ারটা, এই যে ম্যাথটা এখানে যে ইন্টিগ্রেশন পার্টটা এসেছে এটা পরিবর্তে সাহায্য করব। তাহলে 1 মাইনাস x স্কয়ারটাকে কত ধরবো 1 মাইনাস x স্কয়ারটাকে আমি ধরবো z স্কয়ার। তাহলে ডেরিভেটিভ কত হবে মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz। এই 2 আর 2 কাটলো, তাহলে এখান থেকে x dx এর জায়গায় মাইনাস z dz। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে x ইনটু sin ইনভার্স x মাইনাস x dx এর জায়গায় মাইনাস z dz, আর 1 মাইনাস x স্কয়ার কে কত ধরেছি z স্কয়ার। তাহলে এখানে z স্কয়ার বসালে z আসবে, z আর z কেটে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে x ইনটু sin ইনভার্স x মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ওভার dz। তাহলে কত হচ্ছে x ইনটু sin ইনভার্স x প্লাস dz এর ইন্টিগ্রেশন z প্লাস c ইমপ্লাইজ x ইনটু sin ইনভার্স x, আর z এর মান কত রুট অফ 1 মাইনাস x স্কয়ার প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 6, x ইনটু sin ইনভার্স x প্লাস রুটের 7। নাম্বার 7 কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার cot ইনভার্স dx, তাই তো cot ইনভার্স x ইনটু dx। পরিষ্কার দেখতে পাচ্ছি cot ইনভার্স x টা ইনভার্স ফাংশন, আর অ্যালজেব্রা কত আছে কিছু নেই মানে 1, তার মানে ইনভার্সটা আগে অ্যালজেব্রাটা পরে। তাহলে এইটা ইনভার্স ফাংশন, তাহলে এটা ফার্স্ট ফাংশন cot ইনভার্স x ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইনটু dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ddx অফ cot ইনভার্স x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইনটু dx। এটা সিম্পলিফাই করে যা আসবে সেটার আবার ইন্টিগ্রেশন। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x, আর cot ইনভার্স x যা ছিল তাই থাকলো cot ইনভার্স x মাইনাস ফার্স্ট ফাংশনের cot ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, সামনে হবে মাইনাস, আর 1 এর ইন্টিগ্রেশন কত হবে x ইনটু dx। ঠিক আছে, তাহলে এখানে x ইনটু cot ইনভার্স x, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, ইন্টিগ্রেশন ওভার এই x টাকে উপরে নিয়ে যাও, আর নিচে এখানে 1 প্লাস x স্কয়ার ইনটু dx।
দেখো এইটাকে ধরলে ডেরিভেটিভ কত হচ্ছে 2x, তাহলে এখানে 2 লাগবে আর 2 দিয়ে ভাগ করে দিলাম। দেখো এইটাকে ধরলে এটা কেটে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট লগ অফ এটা, তাহলে কি হচ্ছে এখান থেকে x ইন্টু cot ইনভার্স x প্লাস হাফ লগ মড 1 প্লাস x স্কোয়ার প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার 7, x into cot inverse x half log 1 plus x square plus c। তারপরে নাম্বার 8, নাম্বার 8 কি দেওয়া আছে? নাম্বার 8 ইন্টিগ্রেশন ওভার sec inverse x into dx। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি এটা ইনভার্স ফাংশন, ইনভার্স আর এলজেব্রা মানে কি হচ্ছে 1, তাহলে এটাই ফার্স্ট ফাংশন, তাহলে sec inverse x টা হচ্ছে ফার্স্ট ফাংশন, sec inverse x ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইনটু dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ sec inverse x এর ডেরিভেটিভ d dx অফ sec inverse x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইনটু dx। পরিষ্কার? এটা পুরোটা ক্যালকুলেট করে যা আসবে তার ইন্টিগ্রেশন। তাহলে 1 ইন্টিগ্রেশন কত হচ্ছে x, এখানে দাঁড়াচ্ছে sec inverse x মাইনাস sec inverse x এর ডেরিভেটিভ কত হবে 1 বাই x ইনটু রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 1, আর 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x ইনটু dx, x আর x কেটে যাবে, তাহলে পরে থাকছে কত x ইনটু sec inverse x মাইনাস ইন্টিগ্রেশন আবার এখানে dx বাই কত হচ্ছে রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, তাহলে x ইনটু কত হচ্ছে sec inverse x মাইনাস এটা কার সূত্র? log of x প্লাস রুটের মধ্যে x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। পরিষ্কার বোঝা গেল? কত নাম্বার? নাম্বার 8, x sec inverse x মাইনাস log of x প্লাস রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 1। নাম্বার 9, নাম্বার 9 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার cosec inverse x into dx। তাহলে অবশ্যই এটা ফার্স্ট ফাংশন কত cosec inverse x, তাহলে cosec inverse x টাকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 into dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশন কোনটাকে ভাবছি cosec inverse, তাহলে cosec inverse x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইনটু dx, এটা পুরোটাই সিম্পলিফাই করে যা আসবে সেটার আবার ইন্টিগ্রেশন, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x ইনটু cosec inverse x, ঠিক আছে, আর মাইনাস এই যে মাইনাসটা cosec inverse x এর ডেরিভেটিভ কত মাইনাস 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, তাই তো, আর 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x dx, এই x আর x কেটে গেল, তাহলে পরে থাকছে এই যে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে x ইনটু cosec inverse x এই মাইনাসে মাইনাসে প্লাস আর dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র, কার সূত্র? তাহলে কি হচ্ছে log of x প্লাস রুটের মধ্যে x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাই অ্যানসার, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার 9, a cosec inverse x প্লাস log x প্লাস রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 1 প্লাস c, ঠিক আছে। নাম্বার 10, নাম্বার 10 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার cos inverse 1 by x into dx, এটা ইকুয়াল টু কি লেখা যায়? cos inverse x ইকুয়াল টু লেখা যায় sec inverse cos inverse 1 by x ইকুয়াল টু লেখা যায় sec inverse x into dx। পরিষ্কার? আর এই sec inverse x কত নাম্বার ম্যাথ করলাম? নাম্বার 8 নাম্বার ম্যাথ। তাহলে তোমাদের এটা HW দেওয়া থাকলো, এটা তোমরা নিজে করে নেবে, কারণ এটা তো একই রকম ভাবে করেই দেওয়া আছে। নাম্বার 11, নাম্বার 11 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার n ইনটু log x
dx। তাহলে এখানে দেখো লগটা হচ্ছে ফার্স্ট ফাংশন আর এক্সটা হচ্ছে অ্যালজেব্রা, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম log x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইনটু dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তাহলে d dx অফ log x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইনটু dx। তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, আর log x যা ছিল তাই আছে, log x টাকে লিখলাম পরে। আর এখানে log x এর ডেরিভেটিভ কত হবে 1 বাই x, আর এখানে এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইনটু dx। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইনটু log x মাইনাস 1 বাই x, এখানে হচ্ছে x টু দি পাওয়ার n সূচক করলে আর x, তাই তো, বাই n প্লাস 1 ইনটু dx। এই x আর x কেটে গেল, তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইনটু log x মাইনাস এই যে 1 বাই n প্লাস 1টাকে নিয়ে নিলাম, আর x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 কমন যাচ্ছে, পরে থাকছে এখানে কত, পরে থাকছে log x মাইনাস, এটা তো কমন চলে গেছে, তাহলে 1 বাই n প্লাস 1 প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? কত নাম্বার ম্যাথ এটা? নাম্বার 11। x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 log x মাইনাস 1 বাই n প্লাস 1। নাম্বার 12, বারো নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার x ইন্টু সাইন ইনভার্স x ইন্টু dx। তাহলে এখানে ফার্স্ট ফাংশন কত, সাইন ইনভার্স, তাহলে ফার্স্ট ফাংশন হচ্ছে সাইন ইনভার্স x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x ইন্টু dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ d dx অফ সাইন ইনভার্স x, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x ইন্টু dx। ক্লিয়ার? তাহলে এখানে x এর ইন্টিগ্রেশন কত, x স্কোয়ার বাই 2, x স্কোয়ার বাই 2, আর এখানে হচ্ছে সাইন ইনভার্স x, পরিষ্কার, মাইনাস সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, আর এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x স্কোয়ার বাই 2 ইনটু dx। এটা পুরো ক্যালকুলেট করে যা আসবে সেটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে x স্কোয়ার বাই 2 ইনটু সাইন ইনভার্স x মাইনাস 1 বাই 2, এখানে কত হচ্ছে x স্কোয়ার বাই কত আছে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এইটাকে সাজাচ্ছি দেখো 1 মাইনাস x স্কোয়ার লিখা যায়, দেখো 1 আর 1 কেটে যাবে, মাইনাসে প্লাস x স্কোয়ার যা ছিল তাই আছে। এবার সেপারেট করে দিচ্ছি, এটা দিয়ে 1 বাই এটা করে দিচ্ছি, এটা বাই এটা করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে x স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশন ওভার 1 বাই কত হচ্ছে রুটের মধ্যে 1 মাইনাস x স্কোয়ার dx ছিল dx। আর এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো, এর পাওয়ারে 1 আছে আর এর পাওয়ারে হাফ, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে উপরে হাফ হয়ে যাবে, তাহলে এই মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস হাফ, তাহলে 1 মাইনাস x স্কোয়ার এর রুট হচ্ছে dx। বোঝা গেছে? তাহলে এটা কত হচ্ছে x স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স x মাইনাস 1 বাই 2, এটা a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা সাইন ইনভার্স x, আর এখানে কত হচ্ছে 1 বাই 2, এইটা কার ফর্মুলা a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তার মানে x ইন্টু রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স x বাই a। ঠিক আছে, প্লাস c। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে x স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স x মাইনাস, এইখানে দেখো কত আছে 1 বাই 2 আর 1 বাই 2 মানে 1 বাই 4 সাইন ইনভার্স x, আর এখানে মাইনাস 1 বাই 2 সাইন ইনভার্স x, তাহলে মাইনাস 1 বাই 2 আর 1 বাই 4 যোগ বিয়োগ করলে কত হচ্ছে 4 লসাগু মাইনাস 2 প্লাস 1, তার মানে মাইনাস 1 বাই 4,
তাহলে -1/4 sin ইনভার্স x হচ্ছে, আর এখানে 2 দুগুণে 4 প্লাস 1/4 x ইন্টু √1 - x স্কয়ার প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কত নাম্বার? 12 নাম্বার ম্যাথ। 12 নাম্বার ম্যাথের অ্যান্সার কি দেওয়া আছে? x স্কয়ার ইন্টু sin ইনভার্স x 1/4 ইন্টু x ইন্টু রুটের মধ্যে 1 - x স্কয়ার আর 1/4 sin ইনভার্স x। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওতে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো 1 থেকে 12 পর্যন্ত থাকলো। এরপরের ভিডিওতে বাকি ভিডিওগুলি দেওয়া হবে, মানে বাকি ম্যাথগুলি দেওয়া হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে কোনো স্কিপ না করে একদম পুরোটাই দেখবে, কারণ ইন্টিগ্রেশন স্টেপ বাই স্টেপ না দেখলে কখনোই কনসেপ্ট ক্লিয়ার আসবে না, আর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার নিয়ে আসতেই হবে। তো যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ।